মধ্যবিত্ত পরিবারের চাবিকাঠি হলো একতা। বাপরি বাড়ির একমাত্র বৌমা সাথী যখন রান্নাঘরে আঁচে ঘামে, তখন তাকে একা লড়তে হয় না। স্বামী কিংবা বাড়ির অন্য সদস্যরা সবজিগুলো ধুয়ে দেয়, কেউ বা আবার রসুনের খোসাটা ছাড়িয়ে দেয়। এই যে সবাই মিলে হাতাহাতি করে কাজ করা, এটাই হলো এই বাড়ির আসল সৌন্দর্য। হাতের ছোঁয়া এই সংসারে সাথী কিন্তু একা নয়, বরং পুরো পরিবারের ভরসা। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আজ নেই ঠিকই, কিন্তু তাদের শেখানো আদর্শ আর একে অপরের সাহায্য করার মানসিকতা আজও বাপরি বাড়িতে অমিল। ঘরের এক কোণে যখন সাথীর ছোট সন্তানটি খিলখিলিয়ে হেসে ওঠে, তখন সারাদিনের সব খাটুনি জল হয়ে যায়। বাপরি বাড়ির একমাত্র বৌমা হিসেবে সাথীর কাছে ওই হাসিটুকুই সব থেকে বড় পাওনা। আর সাথীর পরিচয় হলো, সে কেবল রান্না বান্না আর ঘর গোছানো বউ নয়, সে হলো এই সংসারের শক্ত খুঁটি। অভাব আসুক বা টানাটানি, সবাই যখন একসাথে হাত মেলায়, তখন যে কোনো বাধা হার মানতে বাধ্য। যেখানে সবাই মিলে কাজ করে নেই ভাগ, সেখানেই প্রকৃত লক্ষ্যের স্বাদ। তো বন্ধুরা, আমি আমার বাস্তবের কথা বলছি না, এরকম অনেকেই পরিবারের সংসারে যদি সবাই মিলে হাতাহাতি করে গুছিয়ে কাজ করে নেয়, তাহলেই তো সংসারটা সৌন্দর্য এবং সুখের হয়। তো বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা।